আসসালামু আলাইকুম। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ট্যাগ রিলেটেড ভিডিও পেতে। 2024 সালে রেজিস্ট্রেশন ফর্মগুলা, তারপরে সার্টিফিকেট সংশোধন, এটা কি আগের মতো আছে কি না, নাকি 2024 সালে নতুন করে চেঞ্জ করছে? যেহেতু যে বর্তমানে বিভিন্ন শিক্ষামূলক যে কারিকুলাম, তারপরে শ্রেণী, তারপরে যে বিষয়গুলা সবগুলো চেঞ্জ আসছে, তারপরে লেখাপড়ার যে মান, তারপরে প্রশ্নপত্রর যে পরিবর্তন আসছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো কি পরিবর্তন হয়েছে কি না অনেকেই অনেক কিছু ধারণা করেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর একটা ধারণা দিব যে আসলে এই বিষয়গুলো কি আসলে পরিবর্তন আসছে কি না। তো এই বিষয়গুলো বলতে গেলে, যে ধরেন আমি যদি প্রথমে আছি যে সার্টিফিকেট সংশোধনের যে বিষয়টা, তো 2024 সালের সার্টিফিকেট সংশোধনের যে বিষয়টা, সেটা হচ্ছে একবারে কোনো পরিবর্তন নাই। যেভাবে আপনি 2023 সালের পূর্ববর্তী সময় যেভাবে আপনি আবেদন করেছিলেন, যেভাবে সংশোধন করার জন্য অ্যাপ্লাই করেছিলেন, যা ছিল সব একই আছে। এটার মধ্যে কোনো পরিবর্তন এখনও আসে নাই, বা এখনও পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয় না যেভাবে আপনারা নতুন করে আবেদন করেন। তারপরে দ্বিতীয় ধাপে যেটা আসে, যদি বলি রেজিস্ট্রেশনের যে বিষয়টা, রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আপনার এটার মধ্যে কোনো পরিবর্তন, তেমন কোনো পরিবর্তন আসে নাই গুরুত্বপূর্ণ। আগে যেভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে এখনও 24 সালে আইসা ঠিক ওইভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। তবে এখন নবম শ্রেণীতে এখনও কোনো প্রজ্ঞাপন আসে নাই নতুনভাবে রেজিস্ট্রেশন করার জন্য। যদি আসে ওই সময় বলা যাবে আসলে পরিবর্তন হয়েছে কিনা। কিন্তু আমার ধারণা মতে এখনও সে আগের মতোই রেজিস্ট্রেশন করা হবে। হয়তো দুই একটা কোনো সিস্টেম বাড়ানো হবে, দুই একটা তথ্য চাওয়ার অতিরিক্ত কোনো কিছু বাড়ানো হবে, এই আর কোনো পরিবর্তন নাই। আর শেষ যেটা আসে সেটা হচ্ছে ধরেন ফর্ম ফিল আপের যে বিষয়টা, এটা আগের মতোই থাকবে। যেভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে ঠিক একইভাবে ফর্ম ফিল আপ করা হবে। এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এই বিষয়গুলো কিন্তু কোনো পরিবর্তন নাই। যদি